আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে আমি পটল দিয়ে নতুন একটা রেসিপি করে দেখাবো। তোমরা তো সবাই পটল একরকমভাবে খেয়ে থাকো। আজকে আমি যে রকমভাবে পটল দিয়ে এই রেসিপিটা করেছি, তোমরা একবার বাসায় ট্রাই করো, বানিয়ে খেয়ে দেখো কতটা ভালো লাগে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেই। আমি এইখানে 5টা পটল নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ। পটলগুলোকে আমি এই রকম একটু খোসা রেখে রেখে ছিলে নিয়েছি। এখন আমি পটলগুলোকে পাটার মধ্যে নিয়ে এই রকম শিল দিয়ে ছেঁচে নেব। একদম মিহি করব না, হালকা একটু এই রকম করে থেতু করে নেব। তো এটা আমার হয়ে গেছে, আমি এই রকম করে থেতু করে নিয়েছি বিচি সহ। আর এই দিকে আমি নিয়েছি সাদা সর্ষে, অল্প কয়টা জিরা, আর নিয়েছি পেঁয়াজ 2টা, কাঁচামরিচ নিয়ে আমি এইগুলাকে পাটায় বেটে নেব। তো আমার এটা বাটা হয়ে গেছে, দেখো বন্ধুরা। আর এই দিকে আমার লাগছে, আমি এইখানে 5 টুকরো পাঙ্গাস মাছ নিয়েছি। তোমরা চাইলে এটা অন্য কোনো মাছ দিয়েও করতে পারো। এখন মাছগুলোকে আমি এই রকম করে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে চুলাইতে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প কয়টা গোটা জিরা, আর দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ, দিয়ে একটু ভেজে নেব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর প্লিজ একটা লাইক দিয়ে দিও। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, ভেজে আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, আর দিয়ে দিয়েছি জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ, সাদা সরষা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দিয়েছিলাম এটা একটু সেদ্ধ হওয়ার জন্য। তো মাছটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো দেখো আমার একদম কষানো হয়ে গেছে। আজকে আমি এইখানে কোনো পানি ব্যবহার করব না। এই পটলে থেকেই যে পানিটা বের হবে, ওটাতেই এগুলো পুরো রান্না হয়ে যাবে। তো এটাকে চুলাটা লো করে দিয়ে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে, একদম ভাজা ভাজা করে নেব। এই ক্ষেত্রে চুলাটা একদম লো করে রাখতে হবে, না হয় নিচ দিয়ে লেগে যাবে। তো এটা আমার হয়ে গেছে প্রায়, দেখো উপর দিয়ে তেলও উঠে এসেছে। এখন এটাকে আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তো তোমরাও বাসায় এইভাবে বানিয়ে খেয়ে দেখো। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।